সাম্প্রতিক সময়ে সবচেয়ে কঠোর ভ্রমণ ও ভিসা বিধিনিষেধের কবলে পড়েছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ, এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে এই বিধিনিষেধ। ভিসার মেয়াদ শেষে কোনো দেশে অবস্থান করা, জাল নথি ব্যবহার করা সহ নানা কারণে বড় ধরনের সংকটে পড়েছেন ভিসা আবেদনকারীরা। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট ভ্রমণ এবং হুমকির মুখে পড়েছে শ্রম অভিবাসন খাত। ট্যুর অপারেটর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ভ্রমণকারীদের তথ্যমতে অন্তত 1 ডজন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে অথবা উদ্বেগজনক হারে আবেদন প্রত্যাখ্যান করছে। আর প্রায় 1 ডজন দেশ ভিসা প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে ধীর করে দিয়েছে অথবা শর্তাবলী এতটাই কঠোর করেছে যে ভিসা পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশিদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়া দেশের তালিকায় আছে ভিয়েতনাম, লাওস, মিশর, উজবেকিস্তান ও কাজাখস্তান। চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের জন্য এক সময়কার প্রধান গন্তব্য ভারতও এখন মূলত চিকিৎসা ও শিক্ষা ক্যাটাগরিতে অল্প কিছু ভিসা দিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চল ও মালয়েশিয়ায়। সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় 3টি শ্রম বাজার এখন আর অদক্ষ কর্মীদের ভিসা দিচ্ছে না। নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি, জাল নথি ও অভিবাসী কর্মীদের মধ্যে শ্রম অসন্তোষের অভিযোগের পর এসব দেশের কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। এমনকি রোমানিয়া ও ক্রোয়েশিয়ার মতো যেসব পূর্ব ইউরোপীয় দেশকে একসময় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দিগন্ত হিসেবে দেখা হতো, ওইসব দেশও ভিসা প্রক্রিয়াকরণ প্রায় বন্ধ করে দিয়েছে। দেশগুলোর অভিযোগ, অভিবাসীরা আসার পরপরই পশ্চিমের ইইউ দেশগুলোতে চলে যায়। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে ভ্রমণকারীদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ভিসা প্রক্রিয়াকরণে কয়েক সপ্তাহ, এমনকি মাসও লেগে যাচ্ছে। এছাড়া বাড়ছে আবেদন প্রত্যাখ্যানের হারও। একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব অনুসারে শুধু 2024 সালেই ইউএ সদস্য দেশগুলো 30,000-এর বেশি বাংলাদেশি ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে। এবছর সংখ্যাটি আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া উইংয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে টিবিএসকে বলেন, আমরা ভিয়েতনাম, লাওস ও ইন্দোনেশিয়া সহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছি। এটি আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। তবে ভিসা নীতি শিথিল করা একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এসব দেশ পদ্ধতিগত ও নিরাপত্তা কেন্দ্রিক প্রক্রিয়া অনুসরণ করে। ওই কর্মকর্তা মানব পাচারকে একটি প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা করোনা মহামারীর কারণে 2021 সাল থেকেই স্থগিত রয়েছে। এটি কোনো নতুন ঘটনা নয়। তবে তিনি স্বীকার করেন, ভিয়েতনাম ও অন্যান্য দেশগুলোকে তাদের ভিসা পরিষেবা ফের চালু করতে রাজি করানোর চেষ্টা চলছে। 2 জুলাই একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী কোনো রাখঢাক না করেই ভিসা না পাওয়া নিয়ে ব্যাখ্যা তুলে ধরে বলেন, বিদেশগামী বাংলাদেশিদের ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ জাল সনদপত্র ও ব্যাংক স্টেটমেন্ট। পরে সংযুক্ত আরব আমিরাত সরকারের বরাত দিয়ে লুৎফে সিদ্দিকী জানান, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বা বসবাসের নিয়ম লঙ্ঘনকারীদের 25% বেশি বাংলাদেশি। এর মূল কারণ সম্ভবত নিয়োগ পর্যায়ে আমাদের নিজেদের দেশেই নিহিত। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর্স ফোরাম বোটফ জানিয়েছে, গত 1 বছরে বাংলাদেশ থেকে বহির্গামী পর্যটন 50 থেকে 60% কমে গেছে, আর কর্পোরেট ভ্রমণ কমেছে প্রায় 70%। খাত সংশ্লিষ্টরা এই মন্দাবস্থার জন্য ব্যাপক ভিসা বিধিনিষেধ এবং গত বছরের 5 আগস্টের ঘটনার পর সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করছেন। বোটফের সভাপতি চৌধুরী হাসানুজ্জামান টিবিএসকে বলেন, আগামী নির্বাচন পর্যন্ত এই অবস্থা চলতে থাকলে অনেক ছোট ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। অনেকের অবস্থা এখন কোভিডের সময়ের চেয়েও খারাপ। গত 11 মাসে বাংলাদেশ থেকে কর্পোরেট বহির্গামী ভ্রমণ কমে স্বাভাবিক অবস্থায় মাত্র 30% নেমে এসেছে। ট্যুর অপারেটররা এর জন্য রাজনৈতিক অনিশ্চয়তা ও ভিসা নিয়মকানুন কঠোর হওয়াকে দায়ী করছেন। অভিবাসন বিশেষজ্ঞ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার মনে করেন, গণতান্ত্রিক উত্তরণ ছাড়া ভিসা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কম, কারণ কূটনৈতিক প্রচেষ্টা তেমন কোনো প্রভাব ফেলেনি।
একজন অপারেটর বলেন, শ্রীলঙ্কা ও নেপালের চাহিদা বেড়েছে, কিন্তু টিকিটের দামে আগুন।